জঙ্গলে ফটো তুলতে এসে হঠাৎ করে আমি রাস্তা হারিয়ে ফেলি। এদিকে পৌষ মাসের শেষ, বাইরে ঠান্ডা হাওয়া বইছে, শঁ শঁ করে জঙ্গল খাঁ খাঁ করছে, কোনো লোক নেই। কী করব বুঝে উঠতে পারছি না। আমার গলায় রয়েছে একটা ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে জঙ্গলে পশু পাখির ছবি তুলি। আমি একটা ম্যাগাজিন কোম্পানিতে চাকরি করি, আর এই ছবি তুলেই আমার সংসার চলে। সংসার বলতে আমি একাই। ছোটবেলায় আমার বাবা মা মারা গিয়েছিল, তারপর থেকে একাই রয়েছি। তো যাই হোক, কী করব কিছু বুঝে উঠতে পারছি না। হঠাৎ দেখলাম আস্তে আস্তে অন্ধকার করে এলো। বুঝতে পারলাম রাত নামছে, সূর্য অস্ত যাচ্ছে। তারপর নেমে এলো ঘন অন্ধকার, রাত। চারিদিকে খাঁ খাঁ করছে। একটু পরে শুনতে পেলাম শিয়াল কুকুরের ডাক। ভয়ে আমার বুক কেঁপে উঠল। কোথাও বা নেকড়ে বা হায়নার আওয়াজও শোনা যাচ্ছে। এই রে, এবার কি হবে বুঝতে না পেরে হাঁটতে লাগলাম। হাঁটতে 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 একটা রাস্তা পেলাম। রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ দেখলাম দূরে একটা আলো দেখা যাচ্ছে। আমি কি ভুল দেখছি? না, ভালো করে দেখলাম, একটা আলো দেখতে পেলাম। সেই আলোকে চিরে দেখলাম একটা ঘোড়ার গাড়ি আমার দিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে ঘোড়ার গাড়িটা আমার সামনে এসে দাঁড়ালো। ঘোড়ার গাড়িতে বসে আছে একজন লোক। সেই লোকের সারা শরীরটা কালো কাপড়ে ঢাকা, ঘোড়াগুলোও কালো, এমনকি গাড়িটাও কালো। অদ্ভুত, এরকম জায়গায় এরকম একটা গাড়ি! আমার মনটা কেমন খচ করে উঠল। কিন্তু এই জঙ্গলে থাকলে আমাকে এই জীবজন্তুদের হাতে মৃত্যুবরণ করতে হবে। বাঁচার একটাই রাস্তা, ঘোড়ার গাড়িতে করে কোনো রকমে যদি শহরে পৌঁছে যাই, তাহলে হয়তো প্রাণে বেঁচে যাব। আমি বললাম, আচ্ছা, আমাকে একটু শহর অবধি লিফট দিতে পারেন? বড় বিপদে পড়ে গেছি। উনি কিছু বললেন না মুখে, শুধু ঘাড় নাড়লেন। আমি বললাম ঠিক আছে বলে আমি গাড়িতে উঠে পড়লাম। গাড়ি চলতে লাগলো। জঙ্গলে তখন শিয়াল কুকুর হায়নার আওয়াজ তখনও শোনা যাচ্ছে। গাড়ির ভেতরে দেখলাম একজন সহযাত্রী বসে রয়েছে। তার শরীরে কালো কাপড়ে ঢাকা, মাথা মুখ কিছুই দেখা যায় না। গাড়ির ভেতরে একটা লণ্ঠন জ্বলছে, মানে একটা ওই হেরিকেন। এত পুরনো গাড়ি এর আগে আমি কোনোদিনও দেখিনি। দেখে মনে হচ্ছে অনেক পুরনো। এই গাড়ি সচরাচর এখন আর নেই। গাড়ির ভেতরে বসার জায়গা, এমনকি জানলাগুলো পর্যন্ত পুরনো হয়ে গেছে, পোকা ধরে গেছে। উইতে মনে হচ্ছে বসার জায়গাটা খেয়েছে। জানলা দিয়ে হঠাৎ দেখলাম বরফ পড়ছে। বরফ, কিন্তু এই সময় এখানে তো বরফ পড়ে না, আর এখানে বরফ পড়ার কথাও না। এটা তো পাহাড়ি এলাকা, তাহলে কি আমি ভুল দেখছি? আমি দেখছি হ্যাঁ, বাইরে তো বরফ পড়ছে। তারপর আমার সহযাত্রীর দিকে তাকালাম। তাকাতেই চমকে উঠলাম। দেখলাম তার শরীরে কোনো বস্ত্র নেই, তার শরীরটা মানুষেরই না। দেখলাম একটা নিরেট নরম কঙ্কাল আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ দিয়ে বেরোচ্ছে আগুন, তার দাঁত মুখ দিয়ে বেরোচ্ছে রক্ত। সে রক্তলোলুপ পিশাচ আমাকে চেপে ধরল। আমি ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ছাড়াতে আমি ব্যর্থ হলাম। আমাকে আবার চেপে ধরলো। আমি কোনো রকমে ওকে ছাড়িয়ে সঙ্গে সঙ্গে ঝাঁপ দিলাম গাড়ি থেকে বাইরে। তারপর দেখলাম গাড়িটা আমার উদ্দেশ্যে দৌড়তে লাগলো আপনা আপনি।
তারপর একটা বিদ্যুতের চলন্ত শিখা এসে গাড়িটা পুড়ে ছাই হয়ে গেল। আমি ওই দৃশ্য দেখে আস্তে আস্তে জ্ঞানহীন হয়ে পড়ে গেলাম মাটিতে। তারপরে কখন ঘুম ভাঙলো, দেখলাম রয়েছি হসপিটালে। হসপিটালে একজন ডাক্তার আমার চিকিৎসা করছে। জ্ঞান হওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, আমি কোথায়? উনি বললেন, আপনি এখন ঠিক আছেন, রেস্ট নিন। আপনি জঙ্গলে ছিলেন, ওখান থেকেই কিছু লোক আপনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আমি এই হসপিটালের ডাক্তার, আমার নাম সুব্রত সেন। ও আচ্ছা, ওই ঘোড়ার গাড়িটার কি হলো? ঘোড়ার গাড়ি? হ্যাঁ, ওই ঘোড়ার গাড়ি, ওতে কঙ্কাল ছিল, আমায় মেরে ফেলতে চেয়েছিল। কি আজে বাজে বকছেন, মনে হচ্ছে আপনার শরীরটা ভালো নেই। সিস্টার, ওনাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিন। না না, আমাকে ইঞ্জেকশন দেবেন না, আমি ঠিক আছি। ওই ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি। ওই ঘটনার প্রায় আজ 2-3 বছর হতে চলল, কিন্তু ওই ঘোড়ার গাড়ির ভেতরের রহস্যের কথা যখনই কাউকে বলি, তখনই সে বলে, তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই পাগল হয়ে যাচ্ছিস। আচ্ছা, আমি কি সত্যিই পাগল? যা ঘটনা আমার চোখের সামনে ঘটেছিল সেটা কি সত্যি নয়? তাহলে সেদিন যেটা দেখেছিলাম সেটা কি?